মধ্যে যখনই মানুষ আকাশে চড়ে, আকাশ পথে এমন একটা সময় আসবে, 1400 বছর পরে হোক, 1200 বছর পরে হোক, এমন একটা সময় আসবে মানুষ লোহার ব্যবহার শিখবে। এই লোহার ব্যবহার শিখতে শিখতে এমন একটা পর্যায়ে পৌঁছাবে, তারা তখন এই লোহাটাকে আকাশে উড়াইতে থাকবে। ওই সময় তাদের দিকের প্রয়োজন আছে কিনা নাই? আকাশ পথে যখন মানুষ চলে, তখন হাজি সাহেবরা বলতে পারবেন, অথবা এক দেশ থেকে আরেক দেশে যারা যান, এরা বলতে পারবে যখন আকাশ পথে যায়, তখন আকাশ পথেও একটা রাডার থাকে, এক ধরনের ব্যবস্থা থাকে, যে ব্যবস্থাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বোত্তম ব্যবস্থা করে রাখলেন। দুনিয়ার জমিন থেকে আমাদের চোখে খানায়ে কাবা অনেক দূর, আমরা এখান থেকে দেখতে পাই না, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা ব্যবস্থা করে রেখেছেন। আমরা জানি আল্লাহ তাবারক ওয়া তাআলা বাইতুল মামুর নামক একটা ঘর বানাইছেন। বাইতুল মামুর হলো বাইতুল্লাহর যেখান থেকে আসা এমন একটা ঘর, যেই ঘরটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের ইবাদতের জন্য বানাইছেন। ফেরেশতাদের ইবাদতের জন্য এমন একটা ঘর বানাইছেন, যে ঘরটার নাম দিয়েছেন বাইতুল মামুর। ফি সাকফিল মানসুর। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশে মহল্লার, এই যে আমরা আসমানের তবকাত বলে থাকি, স্বচ্ছ ছাদ তবক বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা ঘর বানাইছেন, যে ঘরটাতে ফেরেশতা একবার ইবাদতের চান্স পায় সারা জীবনে। আমরা কয়বার পাই দিনে? কথা বলেন, আমরা দৈনিক কয়বার যাওয়ার সুযোগ পাই? 5 বার। তার মানে 6 বার গেলে তো নিষেধ নাই, 7 বার গেলেও নিষেধ নাই, 8 বার গেলেও নিষেধ নাই। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের জন্য এমন একটা ঘর বানাইছেন, যেই ঘরটাতে গোটা জীবনে ফেরেশতা শুধু একবার ঢুকতে পারবে, দ্বিতীয়বার যাওয়ার আর সুযোগ পাবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনে ওই বাইতুল মামুর বরাবর হুবহু বাইতুল মামুরের নিচে একটা ঘর বানাইলেন, সেই ঘরটার নাম দিলেন বাইতুল্লাহ। যেই ঘরটাতে ইবাদত করবে, যেই ঘরটা মানুষ যখন চলাফেরা করবে তখন তার দিক ভুলে গেলে, উপরে যখন চলতে থাকবে কোনোভাবে যখন সে নিজেকে এরকম শনাক্ত করতে পারবে না, তখন সে বাইতুল্লাহর ওই যে আলোটার দিকে তাকাবে। বাইতুল্লাহর প্রতি যে রহমত নাজিল হয় 120টা করে প্রতিদিন, এই যে রহমত বর্ষিত হয়, লাইট চলতে থাকে, এই যে আলোক পত্রিকা চলতে থাকে, আরশে মহল্লা থেকে যত মেঘাচ্ছন্ন হোক না কেন, আকাশ যত মেঘাচ্ছন্নই হোক না কেন, এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাইতুল্লাহকে ব্যবস্থা করে রেখেছেন। মানুষ পথভ্রষ্ট হবে না যদি বাইতুল্লাহকে কিবলা বানায় নেয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বাইতুল্লাহটাকে শুধুমাত্র কেবলমাত্র কোন উদ্দেশ্যে বানাইছেন? প্রথমে কি বলছিলাম, উদ্দেশ্যটা কি ছিল? আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘরে শুয়ে থাকা লাগবে এই জন্য বলছেন, আদম আর হাওয়া দুইজনে মিলে ঘরে থাকো। এই কথা বলেন নাই, বরং আদম এবং হাওয়াকে উদ্দেশ্য করে বলেন, এই যে প্রথম ঘর মানুষের হিদায়াতের জন্য, মঙ্গলের জন্য আমি যেটা বানাইলাম, এই ঘরটা দিয়া মানুষকে আমি এই কথা বুঝাই দিলাম, এই কথার মেসেজ দিলাম যে দুনিয়ার জীবনে যখন তুমি দুনিয়াতে মানুষ আসবে, প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত, এই সময়টা সে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতে মশগুল থাকবে। এরপরে দুনিয়া থেকে যখন বিদায় নিবে, এই ব্যক্তির আর কোনোদিন ইবাদত করার প্রয়োজন হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই লক্ষ্যে আমাদেরকে মেসেজ দিয়ে দিলেন, দেখো দুনিয়ার জীবনে যখন যাবে তখন তোমার একটা লক্ষ্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করে দিলাম। লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। লক্ষ্য একটাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করে দিলেন, দেখো প্রথম ঘর আমি ইবাদতের জন্য বানাইছি, আর আমি আমার যে বান্দাগুলোকে বানাইলাম সবচাইতে উত্তম অবয়ব দিয়ে যে বান্দাদেরকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বানাইলাম, আমি যে বললাম সবচাইতে উত্তম অবয়ব, এটা আমার কথা নয়, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা 3 দেখে বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাবারক ওয়া তাআলা
সবচেয়ে উত্তম অবয়ব দিয়ে যাদেরকে সৃষ্টি করেছেন তারা হলো মানুষ। এই মানুষের ইবাদত করার জন্য মূলত সৃষ্টি করা। যেই ঘরটা সর্বপ্রথম বানানো হলো সেই ঘরটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতের জন্য বানাইলেন। আমি যে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতগুলো সূরাতুল বাকারার যে আয়াত, আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে কিছু ইতিহাস আলোচনা করেছেন। আপনারা যে ঘরটাকে নির্মাণ করার জন্য কত চেষ্টা করে, কিছু মানুষ এমন আছে রাত দিন পরিশ্রম করে, সর্বদা যেখানে চাকরি করে যেখানে অবস্থান করে তারপরেও তার মাথার মধ্যে শুধু ঘুরতে থাকে কিভাবে মসজিদটা ভালো হয়, কিভাবে মানুষ ইবাদত করতে পারে, ভালো একটা জায়গায় নিরিবিলি পরিস্থিতিতে ভালোভাবে ইবাদত করতে পারে। নিজের ঘরটা ভালো এখনো হয় নাই, অথচ এই ঘরটাকে নিয়ে সে অনেক ব্যস্ত। প্রমাণ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দিলটাকে মসজিদের সাথে লাগায় দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা একদল লোককে ডাকবেন, কি বলে ডাকবেন? আমার প্রতিবেশীরা কোথায়? আয়না জারি, আয়না জারি, আমার প্রতিবেশীগুলো কোথায়? আমার প্রতিবেশীগুলো কোথায়? ডেকে নিয়ে আসো। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলা হবে, আয় আল্লাহ, তুমি তো একক, তোমার তো কোনো শরীক নাই, তোমার তো কোনো অংশীদার নাই, তুমি আবার কিভাবে বলো তোমার প্রতিবেশী কোথায়? তোমার তো দুনিয়াতে বাড়ি ছিল না। প্রতিবেশী কার হয়? প্রতিবেশী কার হয়? যার বাড়ি আছে, যার একটা ঘর আছে, নির্দিষ্ট ঘর থাকে, ঘরের যে পাশে যে অবস্থান করে, তুমি তো এরকম ঘরের মধ্যে অবস্থান করো নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সময় আদেশ দিবেন, দেখো যাদের অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে, যাদের অন্তরটা মসজিদ থেকে বাইর হয়ে আসলেও মসজিদের দিকে ঝুলানো থাকে, ওই সমস্ত ব্যক্তিরা হলো আমার প্রতিবেশী। বলেন সুবহানাল্লাহ। এই যে প্রতিবেশী গুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে ডেকে এদের নাজাতের জরিয়া বানায় দিবেন কেবলমাত্র মসজিদের কারণে। এই ঘরটা এমনি এমনি আসে নাই। আমি আপনি ইচ্ছা করেও অনেক জায়গায় এমন হয় সেটেল হয়ে গেছে, ব্যবস্থা করা হয়ে গেছে, এই জায়গাটাতেই আমরা নির্ধারণ করে নিলাম মসজিদ বানাবো। কিন্তু দেখা যায় কোন একটা ঘটনার চক্রে ওই জায়গায় আর মসজিদ বানানো যায় না। মসজিদ বানানো যায় না কেন? এই জন্য মসজিদ বানানো যায় না যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জায়গাটাকে কবুল করেন নাই। আমি এই কথাটা কিভাবে বললাম, এর দলিল আছে কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে খিদমতটা নিয়েছেন, গোটা জাতি আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, তুমি যেহেতু আমার সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, এই জন্য ইব্রাহিম আমি তোমার জন্য ঘোষণা দিয়ে দিলাম, আগামী কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের ঈমান আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার বংশধরকে বানিয়ে দিলাম। সম্মানিত উপস্থিতি, আমরা খেয়াল করে বুঝতে পারবো ইমাম কেমনে হয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তুষ্ট চিত্তে বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইব্রাহিম, এই দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি এমন একটা গোলাম বানাইছিলাম দুনিয়ার জীবনে, এমন একটা নবী দুনিয়াতে পাঠাইছিলাম, যে নবীটা নিজের জীবনের শুরু থেকে শুরু করে একদম শেষ প্রান্ত পর্যন্ত আমার সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াইজি বিতালা, আমি যখনই পরীক্ষা নিয়েছি, কাকে পরীক্ষা নিয়েছি? ইব্রাহিমকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা যখনই পরীক্ষা নেই, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ করেছে, গোল্ডেন প্লাস পেয়েছে। এই জন্য ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে ডাকা বলে দেন, দেখো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম